বৃষ্টি মানেই তেলে ভাজা। আজকে সারাদিন আকাশটা মেঘলা আর সামান্য ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে। আর এই সময় একটাই জিনিস বারবার খেতে ইচ্ছা করে, যেহেতু আমি ইন্ডিয়ান তাই জন্য কেন জানি না বৃষ্টি হলেই ইন্ডিয়ানদের মন একটু ভাজাভুজি ভাজাভুজি করে। তাই আজকে ভাজাভুজিটা বানিয়েই ফেললাম। কিন্তু বহুদিন আমি খাইনি ভয়ে। আমি তেলে ভাজা খেতে একটু ভয়ই পাই, যেহেতু এটা শরীরের জন্য খুব একটা ভালো না। গতকাল বিকেলে আমি ইন্ডিয়ার বাজার থেকে বেসন কিনে নিয়ে এসেছি। আমি ভেবেই রেখেছিলাম এই কদিন একটু মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি হচ্ছে, আমি তো খাবোই পেঁয়াজি। আমি পেঁয়াজটা কেটে নিয়েছি, তার সাথে একটু বেসন দিয়েছি আর একটু হলুদ, একটু কালো জিরে, সামান্য একটু জিরের গুঁড়ো, সব একসাথে মিক্সড করেছি সামান্য একটু জল দিয়ে। ইন্ডিয়ার পেঁয়াজগুলোতে যেমন ঝাঁঝ, একটু লাল টাইপের বা একটু ঝাল ঝাল টাইপের, খেতে খুব টেস্ট লাগে আর স্মেলটাও ভালো বেশ, যখন যে কোনো জিনিস বানানোর সময় ঝাঁঝে চোখ দিয়ে জল বেরিয়ে আসে। কিন্তু এখানকার পেঁয়াজটা সাদা রঙের, এখানকার মানুষগুলোর মতোই, আর মিষ্টি। সব ঠান্ডার দেশেই এই ধরনের পেঁয়াজ মনে হয়। আমি বেসন কম দিয়ে পেঁয়াজটা বেশি রেখেছি, যাতে পেঁয়াজের হাত পাগুলো দেখা যায়। আমি দেখেছি যখনই আমি পেঁয়াজি কিনতে যেতাম, আমার বাপিও কিনে নিয়ে আসতো দোকান থেকে, তখন দেখতাম যে পেঁয়াজির হাত পাগুলো এরকম বেরিয়ে আছে। মানে এগুলোকেই পেঁয়াজি বলে আর কি। তাই জন্য আমি সেরকম করে বানানোর চেষ্টা করছি। দু পিঠে লাল লাল করে ভেজে নিয়েছি আর তুলে নিচ্ছি। আমি অল্প করেই বানিয়েছি, বেশি বানালে বেশি খেতে ইচ্ছে করবে, আর যেহেতু এটা শরীরের জন্য খুব একটা ভালো না খাওয়া, তাই জন্য আমি খুব অল্প করেই বানিয়েছি। অল্প বানালে অল্পই খাবো। আর আমি যদি নিজের জন্যই বানাতাম, একার জন্যে, তাহলে আমি এটাকে লঙ্কার গুঁড়ো দিয়ে লাল লাল করে ঝাল ঝাল করে বানাতাম। যেহেতু আমার হাজব্যান্ড ঝাল খায় না, সেই জন্য এটা আঝালাই বানিয়েছি। এটা বাচ্চা বড় সবাই খেতে পারবে আর খুব টেস্টিও হবে, যেহেতু আমি কয়েকটা মশলা মিশিয়েছি এর মধ্যে। পেঁয়াজি বানাতে একদম বেশি সময় লাগে না, বৃষ্টি আসছে দেখলেই বানাতে শুরু ঝটপট। পেঁয়াজি খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। আর এরকম বৃষ্টির দিনে বাইরে বৃষ্টি হচ্ছে, জানলার পাশে বসে পেঁয়াজি আর গরম গরম চা, হা হা।